পেতে গেলে একটু দুঃখ জ্বালা যন্ত্রণা পেতে হবে, তার সঙ্গে আসক্তির মূল্যটাকেও ছাড়তে হবে। একজন কৃষ্ণ ভক্ত এত নাম করা করেছে, স্বর্গ থেকে রথ চলে এসেছে। সে যখন উঠেছে, বউ এসে বলছে তুমি সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন তুমি স্বর্গে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? বলে এখানে তো একটাই সিট, তা আমি আমার পাটাকে ঝুলিয়ে দিচ্ছি, তুই আমার পাটা ধরে ঝুলে পড়। ও পা ধরে ঝুলে পড়েছে। ছেলে এসে বলছে মা আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। বউ এসে বলে আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। ছেলে মেয়ে এসে বলছে মা আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। গ্রামের কটা বউ ছুটে এসেছে, ও দিদি তোমার সঙ্গে আমার এত গল্প হয়, আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। এ বলে আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। এমনি 20-25 জন ঝুলে আছে। এখন স্বর্গে যাচ্ছে, তাও তাদের গল্প শেষ হচ্ছে না। ও মায়েরা শান্ত হন। স্বর্গে যাচ্ছে, তাও তাদের গল্প শেষ হচ্ছে না। স্বর্গে যাচ্ছে, যে কৃষ্ণ ভক্তের বউ সে নিজের গুলোকে বলছে জানিস এবারে ভালো মূলো চাষ হয়েছে, স্বর্গে যাচ্ছি, আর কি মূলো বিক্রি হবে, বিক্রি করলে ভালো দামও হতো। তখন নিজের গুলো বলছে কেমন মোটা? এক হাতে ঝুলে বলছে ঠিক এরকম মোটা, আর লম্বায় যেই টাকাতে গিয়েছে ঠিক হয়ে পড়ে গেছে। না চলে যাবে সবাই। স্বর্গে যাওয়া বললেই যাওয়া, আগে আসক্তির মূল্যটাকে ছাড়তে হবে, নইলে যেখান থেকে এসেছো তুমি সেখানেই রয়ে যাবে, স্বর্গে আর যাওয়া হবে না। যে আমি আপনাদেরকে বলছি আসক্তির মূল্যটাকে ছাড়তে, তবে ভগবানকে কৃপা পাবে। আপনারা মনে মনে বলবেন ভগবান আছে না? ভগবান আছে? তোমার কাছে কোনো প্রমাণ আছে? ভগবান আছে। আমরা বলি ওই তো টেপলো, ওটা আবার ভগবান নাকি? মাটি দিয়ে গড়া, ওর ভিতরেই ভগবান আছে। একটা দেশালার কাঠি তুমি যদি পকেটের ভিতর পুরে রেখে দাও বাক্সের সঙ্গে, আগুন জ্বলবে না। একটা কাঠি নিয়ে ওই বাক্সের সঙ্গে যখন ঘষাঘষি করবে তখন আগুনটা জ্বলবে। ঠিক তেমনি যদি কেউ বলে ওই কাঠির ভিতরে বারুদ নিয়ে এসে বোকা, ঠিক তেমনি ভক্তের ওই ভক্তিরূপী বারুদ দিয়ে যখন ভগবান রূপী বাক্সের সঙ্গে ঘষাঘষি করবে, দেখবেন ওই মূর্তির ভিতরে আমার স্বয়ং গোবিন্দ দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা যে ভগবানকে পাবো, আমাদের তো এখনো ভোগের লালসা গেল না। একবার এক সাপ একটা ভেক মানে ব্যাংকে পেছন দিক থেকে আক্রমণ করেছে, প্রায় গিলে নিয়েছে, শুধু গলাটুকু বাকি আছে। তখন ব্যাংক সামনে একটা পোকা দেখতে পেয়ে তার লম্বা জিহ্বা বার করে পোকাটাকে ধরে খাচ্ছে। মহাজন বলছে আমরা জানি আমাদের মৃত্যু সম্মুখে আছে, তবু আমাদের এখনো ভোগের লালসা গেল। আচ্ছা মা, দেখবেন যারা মাংস বিক্রি করে কষায়, তারা 2-10টা ছাগল বেঁধে রাখে বহু খরিদ্দারের প্রয়োজন মেটানোর জন্য। যে ছাগলটাকে সে কাটছে, রক্ত ফিনকি দিয়ে উঠছে, মনটা ছটফট করছে, আর সে পরের যে ছাগলটা সে কি দেখছে না? সে তো নিশ্চিত যে ঘাসগুলো চিবিয়ে যাচ্ছে, সে কি দেখছে না এরপরে আমার পালা আছে? আমরা দেখতে পাচ্ছি জরা ব্যাধি, কিন্তু তবু আমাদের এখনো ভোগের লালসা গেল না বলেই কিন্তু আমরা ভগবানের কৃপা পাচ্ছি না। এই সংসারকে আমরা আঁকড়ে ধরে আছি, কিন্তু সংসারে আপনারা পেয়েছেন কি? কি পেয়েছেন আপনারা? সংসারে ঘাত প্রতিঘাত ছাড়া আপনারা কিছু পেয়েছেন কি? এই সংসার কারাগারে থেকে কিন্তু বাবা মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানে রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিনে রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য কিন্তু নির্দিষ্ট দিন নেই যে অমুক দিন তুমি ছাড়া পাবে। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, এইভাবে চলতে থাকে। তখন ফুটবল মনে মনে বলছে কখন আমি গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সেটা তো প্রথমে আমায় বুদ্ধি করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়েরই একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলের কাছে লাথি খেয়ে বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি,
কুন্তির কাছে। পিসিমা, তাহলে এবার আমি আসি। কুন্তি বলেছিল, বাবা তুই গেলে তো আর ফিরে আসবি না, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? কৃষ্ণ বলল, বলো পিসিমা। কুন্তি বলছে, কৃষ্ণ রে, তুই যতবার আমাকে পৃথিবীতে জন্ম দিবি ততবার আমাকে কাঙালিনি, ভিখারিনি, দুঃখ জ্বালা যন্ত্রণা দিয়ে তুই আমায় জন্ম দিবি। কৃষ্ণ বলল, পিসিমা, এই জগতে সবাই আমার কাছে সুখ শান্তি চায়, আর তুমি আমার কাছে দুঃখ চাইছ। তুমি আর কত কাঁদবে পিসিমা? কি বাবা কাঁদেনি কুন্তি? পিসিমা, যেদিন তুমি তোমার ছেলেকে জলে ভাসিয়ে দিয়েছিলে সেদিন তুমি কেঁদেছিলে। যেদিন তোমার স্বামী পাণ্ডু মারা গেল সেদিন তুমি কেঁদেছিলে। যেদিন তুমি পঞ্চ পাণ্ডবকে নিয়ে গান্ধারীর ঘরে দাসীবৃত্তি করেছিলে সেদিনও তুমি কেঁদেছিলে। যেদিন তুমি তোমার চোখের সামনে তোমার বড় ছেলে কর্ণ মারা গেল সেদিনও তুমি কেঁদেছিলে। আর তুমি কত কাঁদবে পিসিমা? কুন্তি বলেছিল, কৃষ্ণ রে, যেদিন আমি আমার ছেলে কর্ণকে ভাসিয়ে দিয়েছিলাম সেদিন আমি কেঁদেছিলাম, কিন্তু আমার পাশে কেউ ছিল না, ছিলিস একমাত্র তুই। যেদিন আমার স্বামী পাণ্ডু মারা গেল সেদিন আমি কেঁদেছিলাম, কিন্তু আমার পাশে কেউ ছিল না, ছিলিস একমাত্র তুই। যেদিন আমি আমার 5টা ছেলেকে নিয়ে দিদির ঘরে দাসীবৃত্তি করলাম সেদিন আমি কেঁদেছিলাম। যেদিন আমার বড় ছেলে কর্ণ মারা গেল সেদিনও আমি কেঁদেছিলাম, কিন্তু আমার পাশে কেউ ছিল না রে কৃষ্ণ, ছিলিস একমাত্র তুই। কিন্তু আজ আমি রাজমাতা, আমার কোনো কিছুর অভাব নেই, কিন্তু যে সুখে কৃষ্ণ নেই সেই সুখ আমি চাই না। ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার কষ্ট, ফিরিয়ে দে আমার জ্বালা, ফিরিয়ে দে আমার যন্ত্রণা। ওই যে সুখে কৃষ্ণ নেই আমি ওই সুখ চাই না। কৃষ্ণ রে, আর একটা জিনিস চাইবো, দিবি বাবা? বলো পিসিমা। তুই একবার আমার সামনে দাঁড়া, আমি তোর ওই ভুবন মঙ্গল রূপ দর্শন করে আমি তোকে একবার প্রণাম করতে চাই। পিসিমা, তুমি আমার বড়, আমি তোমার ছোট, তুমি আমাকে প্রণাম করবে? কৃষ্ণ রে, তুই পুরুষ বলে তোকে প্রণাম করবো, আমি একা পুরুষ, আর জগতে পুরুষ নিয়ে আছে, তারা হচ্ছে নকল পুরুষ, আর তুই হচ্ছিস আদি পুরুষ, তাই তোর চরণে আমি প্রণাম করতে চাই। বাবারে, তোরা জগতে সবাই দেখে, কেউ তোকে চিনতে পারে না। কৃষ্ণ বলেছিল, পিসিমা তোমার চোখ খারাপ হয়ে গিয়েছে। কুন্তি বলল, বাবা উপহাস করিস বাবা, বলতো দুর্যোধন তোকে দেখেছিল, চিনতে পেরেছিল না? দুঃশাসন তোকে দেখেছিল, চিনতে পেরেছিল না? তোর বংশ তোকে দেখেছিল, চিনতে পেরেছিল না? শিশুপাল তোকে দেখেছিল, চিনতে পেরেছিল না? তোর বাবা নন্দ তোকে দেখেছিল, চিনতে পেরেছিল? যদি চিনতে পারতো নন্দের পাদুকাকে তোর মাথায় তুলে দিয়ে বলতে পারতো, যা গোপাল গৃহে পৌঁছে দিস। তোর মা যশোদা তোকে দেখেছিল, চিনতে পেরেছিল না? যদি চিনতে পারতো সামান্য নবনীর তরেকে তোকে বাঁধতে পারতো। জগতে তোকে সবাই দেখে, কেউ তোকে চিনতে পারে না রে কৃষ্ণ। এই জায়গাটাই কুন্তি নিজের বেদনার কথাটা বলেছিল। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে
কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে ছিল আমার দুঃখ সুখের বন্ধু সে হলো আমার জীবন দুয়ারের ছিল আমার দুঃখ সুখের পিসিমা আরো কিছু বলে দেবে, তাই যুধিষ্ঠিরকে বললো, দাদা তুমি সিংহাসন গ্রহণ করো। তখন যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তুমি কি আমাকে পাগল ভেবেছো? আমি চাই না কিছু সিংহাসন, আমি চাই তোমার রাতুল চরণ। তাহলে আমার কথা শুনবে না? তাহলে চলো পিতামহ ভীষ্মের কাছে চলো। তখন পিতামহ ভীষ্ম সরসজ্জায় সজ্জিত। এই ভীষ্মের বাবার নাম ছিল শান্তনু মহারাজ, মায়ের নাম ছিল গঙ্গা। যখন এই বিশ্বদেবের বাবা শান্তনু মহারাজ পদ্মাবতীকে দেখেছিল, বিবাহ করতে চেয়েছিল, কিন্তু পদ্মাবতীর বাবা দিতে চায়নি। কেন? তোমার বড় ছেলে আছে, আমি যদি আমার মেয়েকে তোমায় দিই, ওর ঘরে যে সন্তান হবে সে রাজা হতে পারবে না। বিশ্বদেব বলেছিল, অর্থাৎ দেবব্রত তখন তার নাম ছিল, বিশ্বদেব বলেছিল, কথা দিচ্ছি আমি কোনোদিনও সিংহাসন গ্রহণ করব না। বলে, ওভাবে তো বললে হয় না, তুমি নাই করবে না, তোমার সন্তান যদি করে। তখন ভীষ্ম বলেছিল, কথা দিচ্ছি জীবনে কোনোদিন আমি বিবাহ করব না। ঠিক আছে। এই কথা যখন শান্তনু মহারাজ জানলেন, তখন বড় ছেলে ভীষ্মের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল, খোকা আশীর্বাদ করছি তোমায়, ইচ্ছা আমি তো বর তোমায় আমি দান করলাম। তাহলে প্রশ্নটা এখানে, যে বিশ্বে ইচ্ছা মৃত্যু বর দান দেওয়া আছে, সেই বিশ্বকর্মা সরসজ্জায় সজ্জিত, সে কেনই কষ্ট ভোগ করছে? সে তো যখন তখন মরে যেতে পারে। এই যে তীরগুলো বিঁধে আছে, এই তীরগুলো কারা কারা এগুলো কেনই বা বিঁধে আছে? যদি দ্রৌপদী বস্ত্র হরণ হয়, দ্রৌপদী বারবার পিতামহ ভীষ্মের দিকে তাকাচ্ছিল, দাদু আছে যখন এ বাড়ি হবে, আমাকে কেউ বিবস্ত্র করবে না। কিন্তু সেখানে পিতামহ ভীষ্ম কিছু বলেনি, নীরবে সহ্য করেছিল। সেই সময় দ্রৌপদী বারবার দাদুর দিকে তাকিয়েছিল আর বলেছিল, দাদু যেমন তুমি আজ আমায় সহযোগিতা করলেন না, যতবার পাখায় দ্রৌপদী দাদুর দিকে ছায় আর বলে, দাদু আমার এই এক একটা চোখের জলের ফোঁটা এক একটা তীর হয়ে তোমার দেহে
থেকেও তোমাকে বেশি কষ্ট পেতে হবে, তাই তীরগুলো ঢুকে আছে। কৃষ্ণ বলে যাও, দাদুর কাছ থেকে কিছু রাজনীতি শিখে এসো। যুধিষ্ঠির গিয়ে বলছে, দাদু তুমি তো চলে যাচ্ছ, আমাদেরকে কিছু শিখিয়ে দিয়ে যাও। তখন বলেছিল ভীষ্ম, বাবারে নাতি রে, অন্যায়কে জীবনে প্রশ্রয় দিবি না। পেছন থেকে দ্রৌপদী হো হো করে হেসে উঠেছিল, তোমার মুখে কথা শোভা পায় না। যেদিন লোকের মাঝে তোমার বৌমাকে তোমার ঘরের কুলঙ্ঘকে বিভৎস করছিল, সেদিন তুমি অন্যায়কে প্রশ্রয় দিয়েছিলে কেন? আজ তুমি শেখাচ্ছ। দ্রৌপদী, আমি দুর্যোধনের অন্ন খেতাম। অহংকার ব্যক্তির অন্ন খেলে দেহে অহংকারের রক্ত জন্মায়, তাই সেদিন আমি প্রতিবাদ করতে পারি। আজকে করছো বুঝলে না? ওই তীরের আঘাতের ফলে বদ রক্তগুলো ছড়ে গিয়েছে। আজ আমি পবিত্র হয়ে গেছে। দ্রৌপদী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কৃষ্ণ বলে যাও, দাদুকে প্রণাম করেছো। সবাই প্রণাম করছে। মহাত্মা বিশ্বদেবের চোখ থেকে ধারা প্রবাহিত হচ্ছে। একজন মহাত্মা বিশ্বের চোখে জল দেখে যুধিষ্ঠির হয়ে গেছে দুর্বল। অর্জুন বলছে, দাদু মূর্খেরা মৃত্যু ভয়ে কাঁদে, তুমি কেন কাঁদছ? বিশ্বদেব বলছে, আমি মৃত্যু ভয়ে কাঁদছি, তবে তোমার চোখ হইতে জল। বিশ্বদেব বলছে, সবাই তো এলো, যার আসার কথা ছিল সে তো এলো না। তখন অর্জুন বলল, দাদু কার আসার কথা ছিল? বলল কৃষ্ণ। অর্জুন বলল, দাদু সে কি কথা দিয়েছিল মৃত্যুর সময় সে তোমার কাছে আসবে? কবে, কখন, কিভাবে? তখন বিশ্বদেব সমস্ত কিছু বলছে। দুর্যোধন, কুরুক্ষেত্রের মাঠে 5 দিন যুদ্ধ হয়ে গিয়েছে। একদিন সন্ধ্যেবেলায় দুর্যোধন রাগান্বিত হয়ে আমার কাছে এসে বলেছিল, দাদু ও দাদু, তুমি আমার খাও, আমার পারো, আমার অন্যে প্রতিপালিত হচ্ছ। আমার এতগুলো ভাই মরে গেছে, তুমি দেখতে পাচ্ছ না? বিশ্বাসঘাতক। বিশ্বদেব বলছে, দুর্যোধন দুটো অন্ন খাওয়াস বলে আমাকে এত বড় বাক্যে জর্জরিত করলে? ঠিক আছে, আমি গঙ্গাপুত্র ভীষ্ম আজ পদ্মাসনে হয় মুদ্রিত করে বসব। তোর স্ত্রী ভানুমতিকে তুই আমার গৃহে রাত 12টার সময় পাঠিয়ে দিবি। আর তোর স্ত্রীর মাথায় আমি এমন আশীর্বাদ দেব যে তোর আর কোনো ভাই পড়বে না। দুর্যোধন বাইরে গেছে, মনের আনন্দ হয় না। স্ত্রী ভানুমতিকে বলছে, ভানুমতি তোমার আর হাতে শাখা ভাঙতে হবে না, সেটা সিঁদুর বুঝতে হবে না, আর কোনো ভাইও মরবে না, তুমি যাও প্রণাম করে এসো দাদুকে। ভানুমতি বলে, তোমার কি মাথা খারাপ? এই রাত 12টা বাজে, সম্পর্কে ভীষ্মকাতে দাদু হয়, তারপরে বিয়ে করেনি, আর এই রাত 12টার সময় আমি একা মেয়ে মানুষ তোমার দাদুর কাছে যাবো? আমি যাবো। এদিকে ভানুমতি যাবে না, এ তো ভীষ্ম জানে না। কৃষ্ণ মনে মনে ভাবলো, এই সুযোগে যদি আমি দ্রৌপদীকে ভানুমতি সাজিয়ে নিয়ে যাই, দ্রৌপদীর আর কোনো স্বামী মরবে না। রাত 12টার সময় গিয়েছে দ্রৌপদীর দরজায়। দ্রৌপদী, দ্রৌপদী বলছি, কি এত সুচমক কণ্ঠে আমায় দ্রৌপদী বলে ডাকছে? দরজাটা খুলে দেখে কৃষ্ণ। কৃষ্ণ, সখা, এত রাতে দিলে দেখা, কিন্তু কেন? চলো আমার সাথে। কোথায়? আমি যাবো যেথায়। দ্রৌপদীর হাত ধরে এসে দাঁড়ালেন ভীষ্মের দরজায়। আমার কৃষ্ণ মনে মনে বলছে, আজ একটু সুবর্ণ সুযোগ হয়েছে, আজ একটু আমি ভক্তের চরণ ধরে সর্বঙ্গে মাখিব। দ্রৌপদীর কাছে চাইলে তো দ্রৌপদী দেবে না। আমি দ্রৌপদীকে বলবো, দ্রৌপদী তুমি খড়মজোড়া খুলে রেখে যাও, নইলে খটখট শব্দ হবে, দারুণ ধ্যানে ফিরে যাবে।
আর যখন দ্রৌপদী যাবে সেই সময় দ্রৌপদীর এই খড়গজোর আমি আমার বক্ষে ধরে আমি আমার আশা পূর্ণ করে নেব। কৃষ্ণ বলল, দ্রৌপদী জুতো খুলে রেখে দাও, মানে খটখট শব্দ হবে, দাদুর ধ্যানে ভেঙে যাবে। তাই করি মা না, জুতো পরে যেও না। কিন্তু কৃষ্ণের মনে যে কি বাসনা দ্রৌপদী তো তা জানে না। জুতো খুলে রেখে চলে যায়। সেই সময় ভক্তির জুতো ভগবানের হৃদয়ে ধরায়, যেন চরণ থেকে জগতে কাঁদে নদীরাই সাগরের কাছে। আজ সাগর চলেছে নদীর কাছে, যেন চরণ ধরে জগতে কাঁদে সেই জগৎপতি আজ নিজেই ভক্তের চরণ ধরা খড়গজোড়া বক্ষে ধরে কাঁদছে। দ্রৌপদী পেছনে তাকিয়ে দেখলো কৃষ্ণ আমার খড়গজোড়া বক্ষে নিয়ে কাঁদছে। দ্রৌপদী বলল, কৃষ্ণ তুমি আমার খড়গজোড়া বক্ষে নিয়ে কাঁদছো কেন? কৃষ্ণ বলল, দ্রৌপদী মনে বড় ইচ্ছা ছিল একটু ভক্তের চরণ ধুলা মাগবো, কিন্তু অপরাধের ভয়ে পাপের ভয়ে কেউ দিতে চাই না। তাই তোমার এই খড়গজোড়া আমি আমার মুখকে ধরে আমি ওর আশা পূর্ণ করে নিচ্ছি। দ্রৌপদী বলল, যদি চরণের দরকার ছিল আমায় বললেন না কেন? বলে কি করতে? আমি এবার চরণ দুখানা তোমায় দিয়ে দিতাম, তোমার অপরাধ হতো না দ্রৌপদী। দ্রৌপদী বলছে, কৃষ্ণ সেই শিশুকাল থেকে যৌবন প্রাণ যৌবন সব তোমার চরণে অর্পণ করেছি। দেহ যদি তোমার হয়, চরণ তো আমার নয়। তোমার চরণ তুমি ধরে কাঁদবে, তাতে আমার অপরাধটা কোথায়? কৃষ্ণ বলে, যা দাদাকে প্রণাম করিস। যেই না দ্রৌপদী গিয়ে ভীষ্মের চরণে হাত দিয়েছে, ভীষ্মদেব ভানুমতি মনে করে মাথায় হস্তার্পণ করে বলছে, তোমার শীতের সিঁদুর এবং হাতের শাখা অক্ষয় থাকবে। তখন দ্রৌপদী বলল, দাদু যেন তাই হয়। দ্রৌপদীর কণ্ঠে শুনে বলছে, তুমি কে? দাদু আমি পাঞ্চালী। পাঞ্চালী? দ্রৌপদী তুমি এখানে? তোমার এখানে তো আসার কথা নয়, এখানে আসার কথা ভানুমতির। আর এই কথা আমি আর দুর্যোধনের, তুমি জানলে কি করে? দ্রৌপদী বলল, দাদু তুমি ভাবছো তুমি আর দুর্যোধন জানো? না গো দাদু, না, আর একজনও জানে, তুমি জানো না। এই কৃষ্ণ দয়াময় ভেতরে আসলো না কেন? দাদু এই জগতে যত ঘর আছে সবার দরজায় আমার কৃষ্ণ দয়াময় দাঁড়িয়ে আছে। যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না দাদু তার ঘরে তো চাই না। তুমি কি প্রাণ দিয়ে একবার তাকে ডেকেছো দাদু? সে তোমার গৃহে আসবে? বলো। বিশ্বদেব ছুটে গেলে গিয়ে দেখছে আমার কৃষ্ণ দয়াময় দাঁড়িয়ে আছে। বিশ্বদেব বলছে, কৃষ্ণ বরটা তো তুমি চুরি করে নিলে, আমায় কিছু দেবে না? কৃষ্ণ বলেছিল, বলো দাদু। তখন বিশ্বদেব বলেছিলেন, কৃষ্ণ যেদিন আমার এই প্রাণ পাখি ঘুরে যাবে, যেদিন আমাকে বাঁশির খাঁচাই করে গরুর দড়ি দিয়ে বেঁধে আষ্টে পিষ্টে করে গোবর জল ছিটাতে ছিটাতে বল হরি হরি বল বলতে বলতে নিয়ে যাবে শ্মশানে, সেই সময় তুমি আবার সামনে এসে দাঁড়িয়েও আমি তোমার ওই ভুবন মঙ্গল রূপ দর্শন করে যদি আমার এই প্রাণ পাখিটা উড়ে যায়, আমার এই জনম ধন্য হয়ে যাবে। কৃষ্ণা বলেছিল, ঠিক আছে। তাই তো আজ বিষ্ণুরে বলছে, যার আসার কথা ছিল সে তো এলো না। ভগবান আসে,
দাও যদি সঠিক হয়। তো বাবা ভগবানকে পেতে গেলে কিন্তু একটু দুঃখ জ্বালা যন্ত্রণা পেতেই হবে। শ্রীবাস পণ্ডিতের দাদা নলিনী পণ্ডিত, ওনার কন্যার নাম ছিল নারায়ণ। আগেকার দিনে বা বাল্য বয়সে বিবাহ দিত। তো ও মায়েরা এদিকে তাকান। আমার মায়েরা ভাবছে এই সময় এসেছে টাকা দিতে, এখন আমি একটু টয়লেট করে আসি, পরে আসবো বলে। নারায়ণীকে বাল্য বয়সে বিবাহ দিয়েছে। নারায়ণীর স্বামী মারা গিয়েছে। নারায়ণী বাপের বাড়ি চলে এসেছে। কিছুদিন পরে নারায়ণী পিতামাতাও মারা গিয়েছে। তখন শ্রীবাস পণ্ডিত নারায়ণীকে ডেকে বলছে, নারায়ণী তুই আজ থেকে আমার গৃহে থাকবি, তবে গৌর হরি তাম্বুল অর্থাৎ পান খেতে ভালোবাসে, তুই প্রতিদিন একটু করে পান সেজে গৌর হরিকে দিবি। তুই নারায়ণী প্রতিদিন একটা করে পান গৌর হরিকে দেবে। আর মনে মনে বলে, গৌর হরি তোমাকে যারা ভালোবাসে তাদেরকে তুমি বড় ক্ষমা দাও। দেখো তুমি আমার স্বামী কেড়ে নিলে, আমার সন্তান কেড়ে নিলে। যদি আমার গর্ভে একটা সন্তান হতো, যখন আমি মৃত্যুকালে তোমার নাম বলতে পারবো না, সেই সময় সেই সন্তান আমাকে নাম শোনাবে, সেদিন আমার এই ধাপে তো প্রাণটা শীতল হয়ে যাবে। গৌর হরি তো অন্তর্যামী, বুঝতে পেরেছেন। একদিন পান ভক্ষণ করতে করতে একটু পান গৌর হরিকে নারায়ণীকে দিয়ে বলছি, নারায়ণী খাও, এই পানটা তুমি খাও। যেই না নারায়ণী সেই পান ভক্ষণ করেছে, সেদিন হতে নারায়ণী গর্ভবতী হয়ে গেল। গ্রামের মানুষ সমালোচনা করে, ও স্বামী নেই, ও গর্ভবতী। নদিয়ার ব্রাহ্মণ সমাজ শ্রীবাস পণ্ডিতকে ডেকেছে। শ্রীবাস পণ্ডিত, ব্রাহ্মণদের একটা ধর্ম থাকে, তুমি যে তোমার ভাইজি নারায়ণীকে ঘরে বসো, তুমি জানো সে কি হয়েছে? সে গর্ভবতী হয়েছে, তার প্রায়শ্চিত্ত করা দরকার। কিভাবে প্রায়শ্চিত্ত করবে? না গরম ঘি টকবক করে ফুটবে, আর ওই ঘি চামচে করে নিয়ে নারায়ণের মুখের ভেতরে ঢেলে দিতে হবে। ওটা ফুটতে ফুটতে ভেতরে যাবে, তখনই প্রায়শ্চিত্ত হয়ে যাবে। কিন্তু রাখে হরি মারে কে? আর মারে হরি রাখে কে? এই কথা নারায়ণীর কর্ণে গেল। শ্রীবাস পণ্ডিত বলল, নারায়ণী লোকমুখে যা শুনছে তাকে সত্যি? নারায়ণী নিষ্কাপটে স্বীকার করে নিল, হ্যাঁ কাকা তুমি ঠিকই শুনেছ। তবে নদিয়ার ব্রাহ্মণ সমাজকে দলবদ্ধভাবে তুমি আমার কাছে আসতে বলো। এই গর্ভ যদি আমার কাছে এসে জিজ্ঞাসা করতে বলে এই গর্ভের ভিতরে কি আছে, এই গর্ভ যদি অপবিত্র হয়, এই গর্ভ থেকে কোনো উত্তর আসবে না। আর এই গর্ভ যদি পবিত্র হয়, এর থেকে উত্তর আসবে। শ্রীবাস পণ্ডিত জানিয়ে দিলেন। নদিয়ার ব্রাহ্মণ সমাজ দলবদ্ধভাবে এসে বলছে, নারায়ণী বলো, বলে তুমি কেন গর্ভবতী? নারায়ণী বলল, দেখো আমি তো বলতে পারবো না, আমার গর্ভের কাছে জিজ্ঞাসা করো। যেই না গর্ভের কাছে জিজ্ঞাসা করেছে, গর্ভ থেকে হুঙ্কার দিয়ে উত্তর আমি সে চৈতন্য কৃপাময় অদ্বৈত গুরু নাম আমার বাঞ্ছা কল্পতরু। এই নারায়ণের গর্ভ থেকে যিনি জন্মগ্রহণ করেছিলেন, এনার নাম হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর। নিতাই গৌর হরি বল। তবে ভগবান আসছে, তাও যদি সঠিক হয়। তো হে ভক্তমন্ডল এবং ভক্তিমতী মায়েরা, আজ আমরা এখানে লীলা বিশ্রাম রাখলাম। সবাই